4 দিন আগে ভারত থেকে দেশে ঢোকেন তিনি। ইচ্ছা ছিল সঙ্গীদের নিয়ে অবৈধভাবে আবারও ভারতে পালিয়ে যাওয়ার। তাই তো পরিচয় গোপন করে চুল গোঁফ কেটে চেহারায় আমূল পরিবর্তন এনেছেন তিনি, কিন্তু শেষ রক্ষা হলো না। সীমান্ত পাড়ি দেওয়ার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। এরপর একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আমি আপনারা বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ব্যবসা বাণিজ্য যদি করেন স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিব থেকে যায় আমার কথা জিজ্ঞেস করিয়েন না, বলে সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমনে কল দিয়েছে। ব্যবসায়ীকে কল দিয়ে এভাবেই 2 দিনের মধ্যে তার ব্যবসা গুটিয়ে নেওয়ার হুমকি দেন ডেভিড ইমন। কিন্তু কয়েক বছর আগেও তিনি ছিলেন একজন বাঁহাতি স্পিনার। এলাকায় তার পরিচিতি ছিল চায়নাম্যান নামে। স্বপ্ন ছিল ক্রিকেট অঙ্গনে রাজ করবেন জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে। তবে সময়ের ব্যবধানে সেই পরিচয় বদলে যায়। ক্রিকেটের মাঠ ছেড়ে তিনি জড়িয়ে পড়েন অপরাধ জগতে। স্পিনারের পরিবর্তে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। মাদক, চাঁদাবাজি, একের পর এক হত্যা, অস্ত্র প্রদর্শন সহ এহেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নেই যার সাথে সম্পৃক্ততার অভিযোগ নেই তার বিরুদ্ধে। কিন্তু শেষ রক্ষা হলো না তার। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন চট্টগ্রামের আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। চুল ও গোঁফ কেটে চেহারায় এনেছেন আমূল পরিবর্তন। উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পার হওয়া। ডিবির তল্লাশি চৌকিতে দাঁড়িয়ে নিজেকে দাবি করেছিলেন পুরান ঢাকার শ্রমিক, নাম বলেছিলেন মিরাজ। কিন্তু শেষ রক্ষা হয়নি। চাতুরতা আর ছদ্মবেশের আড়ালে থাকা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। নাম কি? মিরাজ। বাড়ি কই? এই তোর কথা এরকম আর ঢাকা বাড়ি মানে? স্যার আপনি দেখেন না, আমরা কি তোর অরিজিন কই তাই বল। বাড়ি কোথায়? অরিজিন বাড়ি স্যার আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি ঢাকা পুরান ঢাকাতে চাকরি করি। তোর বাড়ি কই সেটা জিজ্ঞাসি। আমার বাড়ি চট্টগ্রাম। এই বুধবার ভোরে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের দাবি, ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি যশোর সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। গ্রেপ্তারের সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। ভিডিওতে দেখা যায় ডিবির জিজ্ঞাসাবাদে বারবার নিজের নাম, পরিচয় ও বাসস্থান নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এক যুবক। তবে তথ্য প্রযুক্তি ও শারীরিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় এই মিরাজই আসলে চট্টগ্রামের সেই ডেভিড ইমন। এ সময় তার 3 সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ। তবে কিভাবে মাত্র কয়েক বছরের মধ্যে মোবারক হোসেন ইমন অপরাধ জগতের কিং ডেভিড ইমন বনে গেলেন? অল্প সময়ে চট্টগ্রামের অপরাধ জগতে পরিচিত হয়ে ওঠেন ডেভিড ইমন। ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে কোটি কোটি টাকা চাঁদা দাবি, একের পর এক হত্যা, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার নাম উঠে এসেছে বারবার। মাত্র কয়েক বছরে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে হয়েছে 13টি মামলা। এদিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বৃহস্পতিবার বেলা 11টায় এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর পরামর্শে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর প্রস্তুতি নিয়েছিলেন। ওপারে তাকে গ্রহণ করার জন্য লোকজনও প্রস্তুত ছিল। তার কাছ থেকে ভারতের একটি আধার কার্ডও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। মাসুদ আলম জানান, এখন পর্যন্ত হত্যা, চাঁদাবাজি সহ ডেভিড ইমনের বিরুদ্ধে 13টি মামলা রয়েছে।
তাকে আদালতে পাঠিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে। যেই হোক, এই সন্ত্রাসীরা, আমি জানি যে এই সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল, একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল, বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে, এই যে তাদের যে এটা আমরা আস্তে আস্তে কাজ করছি। এটা অনেকাংশেই আপনারা দেখেছেন যে এটা আমরা ভেঙে ফেলেছি, তবে এখনও পর্যন্ত তারা আছে। এটা পরবর্তীতে তাদের যারা আছে এখানে, এই সংঘবদ্ধ চক্রের মূল হোতাগুলো এখনও আছে, তাদের ব্যাপারে আমাদের একই নীতি এবং এটা কিন্তু এটা চলতে থাকবে এবং নিরলসভাবে আমরা এটা লেগে আছি এবং কাজ করে যাব। SI রাজ, ATN নিউজ, ঢাকা।